গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুভ নববর্ষতে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা শুক্তো। এবার এই শুক্তোটা অনেক রকমভাবে নয়, অনেক মাছের মাথা দিয়ে হয়। তো আমি সেটা করছি আজকে কাতলা মাছের মাথা দিয়ে আমি কিন্তু করছি। তো চলো, এটার নাম হচ্ছে ভাঙাচোরা শুক্তো। তো সবার ফার্স্টে এটা মধ্যে উপকরণ লাগছে কি কি। উপকরণটা আমি একটু বলে দিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটার মধ্যে কিন্তু লাগছে ঝিঙে, বেগুন, আলু আছে। আর আলুর পরিমাণটা কিন্তু কম, দেখতে পাচ্ছ তো, আলুর পরিমাণটা কম। ঝিঙে আছে, বেগুন আছে। এটার মধ্যে কাঁচকলাও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে কাঁচকলাটা নেই বলে সেই জন্য আমি কাঁচকলাটা দিইনি। ঝিঙে, বেগুন, আলু দিয়ে আমি আজকে করব। আর এর জন্য কিন্তু লাগছে, দেখো, কাতলা মাছের মাথা। এইটা কিন্তু হয় তোমার কাতলা মাছের মাথা দিয়েও হয়, পোনা মাছের মাথা দিয়ে। আমার কাছে দুটো মাথাই রয়েছে, কাতলা আর পোনা, আমি দুটো মিশিয়েই করছি আজকে। কাতলা মাছের মাথা দিয়ে হয়, রুই মাছের মাথা দিয়ে হয়, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে হয়, আর মাছের মাথা দিয়ে হয়। এগুলো সব মাথা দিয়ে হয় আর কি শুক্তোটা। চিংড়ি মাছ দিয়েও হয়। তো আমি একটু মাছের তেল, পটকা, এগুলো আমি নিয়েছি, এই দিয়ে আমি আজকে শুক্তোটা বানাচ্ছি। এবার চলো রেসিপিতে যাই। আমি আগে মাথাটা ভেজে নেব। তার জন্য একটুখানি আমি তেল গরম হতে দিয়েছিলাম অনেকক্ষণ। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখো, একটু রাঁধুনি ফোড়ন। ঠিক আছে, একটুখানি রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আর একটু তেজপাতা ফোড়নে দিচ্ছি। এটা কিন্তু তোমার মাছের মাথাটা ভাজা হবে, সেই তেলে আমি সেই অনুযায়ী দিয়েছি। ঠিক আছে, লো টু মিডিয়ামে রেখে কিন্তু তোমরা রান্নাটা করবে, পুরো রান্নাটাই। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি চলে এসেছে, দেখো। অনেক বড় বড় হলে আমি খুন্তি দিয়ে তুলতে পারিনি বলে হাত দিয়ে ধুয়ে দিয়েছি। তারপর হাতটা ধুয়ে এবারে এগুলো একটু তেজপাতা আর রাঁধুনিটা ফোড়ন দিলে না, সেন্টটাও কিন্তু ভালো হয়। তারপরে এটা একটু ভাজাটা হয়ে যাক, তারপরে আবার কিন্তু আমি আসছি তোমাদের কাছে। দেখো, মাছটা অনেকটা ভাজাটা হয়ে গেছে। এটা ভাজাটা হওয়ার মুখে একটু কড়া করে ভাজতে হবে কিন্তু মাছটা। ঠিক আছে, একটু কড়া করে ভাজবে। আজকে আমার ক্যামেরাম্যান আমার মেয়ে, ওর একটু নামটাম একটু করতে হয়, তা না হলে আবার ক্যামেরাম্যান আবার মাথা গরম হয়ে যায় ক্যামেরাম্যানের। আচ্ছা, তারপরে দেখো, পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি সবজিগুলো বসিয়ে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, দেখো, এর মধ্যে তেলটা একটু বেশি লাগবে। আচ্ছা, দেখো, তেলটা গরম হয়েই যাচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছিলো যেহেতু, সেই কারণে। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো রাঁধুনি আর তেজপাতা। রাঁধুনি আর তেজপাতাটা দিয়ে দেবো। রাঁধুনি আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি, দেখো।
রাঁধুনিটা একটু নাড়াচাড়া করে, রাঁধুনি আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করবে, করে যখন এর গন্ধটা উঠবে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে। গন্ধটা উঠেছে, এইবারে আমি দেখো সব সবজিগুলো কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। আলু কিন্তু খুব কম দেবে, কাঁচকলাটা আমার কাছে নেই বলে ওই জন্য আমি কাঁচকলাটা দিতে পারিনি। তোমরা কাঁচকলাও দেবে এর মধ্যে। কাঁচকলাটা কেটে কিন্তু আগে একটু হলুদ দিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু ওর কষটা বেরিয়ে যায়। এর মধ্যে আমি এখন নুন আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, তার কারণ ওটা একটু মজতে দিতে হবে। আর ঝিঙে থেকে কিন্তু নুন দিলেই ঝিঙে থেকে কিন্তু অটোমেটিক জল বেরিয়ে যায়। একটু হলুদ দিচ্ছি, এর মধ্যে হলুদ দিতে হবে। পরে আবার যখন হলুদটা লাগবে তখন আবার হলুদটা দিয়ে নুনটা দিয়ে নেড়ে করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, একটু মেখে দিই। চলো এটা একটু মজুক, তারপরে আবার তোমাদের সামনে আবার নিয়ে আসছি। দেখো এটা জলটা কতটা বেরিয়ে গেছে দেখতে পেয়েছো, আর সবজিটাও কিন্তু কতটা মজে গেছে। ঠিক আছে, এটার মধ্যে এবারে একটু নাড়ো, এটার মধ্যে এবারে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটার মধ্যে এবারে আমি কিন্তু আদা বাটা দিলাম, আদা বাটাটা দিয়ে এটা একটু ঘেটে দিতে হবে। এটা ঘেটে ঘেটেই করে দেবে, পুরোটা ঘেটে দেবে। এবার এটা এরকম হতে থাক, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা হতে দিতে হবে। জলটাও তো মরতে দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে তারপরে তেল ছাড়বে যখন, তখন দেখো পাশে মাছ ভাজার মাথাটা হয়ে গেছে। এটা আমি খুন্তি দিয়ে কিন্তু আমার মা এটা খুন্তি দিয়ে ভেঙে দিয়েছে, ঠিক আছে। মাথাগুলো পুরো, তা নাহলে অনেকটা বড় বড় ছিল টুকরোগুলো। এটা এবারে এরকম একটু ফুটছে, তারপরে এটা তেলটা টানুক, তারপরে আমি কিন্তু ওই মাথাটা, এই তেলটা বেরোক, তারপরে আমি মাথাটা দেব, তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা, এটা পুরো জলটা শুকিয়ে কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেছে, একটু একটু জল আছে। এরম নাড়তে নাড়তে না এরম কাদা কাদা মতন করে ফেলবে,
তাহলে দেখবে খুব ভালো লাগে। কাঁচকলাটা পড়লে আরটু বাড়তো, কিন্তু আমার কাছে তো কাঁচকলাটা নেই, সেই কারণে আমি কিন্তু দিতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই কাঁচকলাটা দেবে। এবার মা নাড়ছে, আমি এবার ভিডিওটা করছি। এতক্ষণ আমার ক্যামেরাম্যান করছিল, ক্যামেরাম্যান একটু হাঁপিয়ে যাচ্ছে। এইবারে দেখো আমি কিন্তু মাছের মাথাটা একদম মাছে ভাজা হয়েছিল ওই তেল সমেত কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখো এই তেলটা সমেত কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ ওর মধ্যেও তো আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তাহলে একটু ভালো লাগবে, সেন্টটা খুব সুন্দর উঠবে। দেখো এটা এবার পুরোটা মিশিয়ে দিতে হবে। কি তোমাদের কেমন লাগছে বলো রেসিপিটা? এই রকম রেসিপি কে কে খেয়েছো আর কারা খাওনি একটু বলো তো আমাকে। সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু জানাবে। তো এবারে আজকে শুভ নববর্ষের দিনে আরও অনেক রেসিপি আমি আজকে করছি, আমার রান্নাবান্না এখনও চলছে। আর একটাও করবো, সেটার ভিডিও আমি করব, সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, পরে আমি নিয়ে আসব সেই ভিডিওটা। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা কিন্তু বেলটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এটা কেমন সুন্দর লাগছে দেখতে। দেখো এইবারে আমি এটা সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি, ঠিক আছে? কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। সার্ভ করে নিয়ে আসছি, চলো। এই দেখো পুরো রেডি আর সার্ভ করে দিয়েছি আমি। দেখো তোমাদের এটা কেমন লাগছে একটু জানিও। মাছের মাথা দিয়ে, এটার নাম হলো ভাঙাচোরা শুক্তো, ঠিক আছে? বলো কেমন হলো এই নতুন রেসিপিটা, ঠিক আছে? এটা কিন্তু এটা কিন্তু পূর্ব বাঙালদের এটা রান্না, ঠিক আছে? তো আজকে আমি এটা করে দেখালাম তোমাদেরকে, তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন আসছি, টাটা।